আজ এক বিশাল পার্টির আয়োজন আছে। এই পার্টিতে শহরের বাঘা বাঘা মাফিয়া ডন থেকে শুরু করে প্রভাবশালী ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। আলভিরাও আজ তৈরি হচ্ছে জাঁকজমকপূর্ণ পার্টিতে যোগ দেওয়ার জন্য। ইরিনা ইলমার সাথে আলভিরাও আজ আর্সেলানের সাথে পার্টিতে যাবে। আলভিরা আজ একটা ডার্ক মেরুন কালারের ভেলভেট বডিকন ড্রেস পরেছে। ড্রেসটা তার শরীরের সাথে একদম মিশে আছে, যা তার প্রতিটি কার্ভকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছে। ড্রেসের একপাশে একটা সূক্ষ্ম স্লিট, যা তার দীর্ঘ ফর্সা পা দুটোকে আরও মোহময় করে তুলেছে। গলায় একটা হীরের চিকচিক করছে, আর কান থেকে ঝুলে আছে দামি পাথরের দুল। চুলগুলো সুন্দর করে কার্ল করে একদিকে ছেড়ে রাখা। আলভিরার ঠোঁটে গাঢ় লিপস্টিক, সব মিলে আলভিরাকে অনেক সুন্দর লাগছে। বাড়ির সদর দরজায় 3টি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। ইরিনা, ইলমা, আলভিরা একসাথে তৈরি হয়ে নিচে নামে। আলভিরার পরনে ডার্ক মেরুন ভেলভেট বডিকন ড্রেসটা এতটাই আচ্ছাদ যে তার শরীরের প্রতিটি ভাঁজ যেন কথা বলছে। মেরুন রঙের গাঢ়তা তার দুধে আলদা গায়ের রঙের সাথে মিশে এক বিষাক্ত সৌন্দর্য সৃষ্টি করেছে যেন। আরসালান প্রথম গাড়ির সামনে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলছে। তার হাতে জ্বলন্ত সিগারেট। আলভিরাকে দেখা মাত্রই চোখের মনি স্থির হয়ে যায়। সিগারেটের ধোঁয়া ছাড়তে ভুলে গিয়ে এক পলক তাকিয়ে থাকে আলভিরার ওই শরীরের বাঁকগুলোর দিকে। দৃষ্টিতে আজ কোনো আড়াল নেই, অবারিত লালসা আর অধিকারবোধ যেন চুইয়ে চুইয়ে পড়ছে। আরসালান খুব গম্ভীর গলায় ইরিনাকে বলল, ইরিনা, ইলমা, তোরা মেঝের গাড়িতে যা, আলভিরা আমার সাথে আসবে। ইরিনা একটু মুচকি এসে আলভিরার দিকে তাকিয়ে চোখের ইশারা দিয়ে পাশের গাড়িতে উঠে যায়। আলভিরা বুঝতে পারছে বন্ধ গাড়ির ভেতরে আরসালানের সাথে থাকা মানে এক আগ্নেয়গিরির মুখে বসে থাকা। আরসালান গাড়ির পেছনে দরজা খুলে দেয়। আলভিরা মাথা নিচু করে ভেতরে ঢুকতে গেলেই আরসালান তার কোমরে হাত রাখে। পাতলা ভেলভেটের ওপর দিয়ে আরসালানের তপ্ত হাতের স্পর্শ আলভিরার মেরুদণ্ড দিয়ে এক বৈদ্যুতিক শিহরণ বইয়ে দেয়। আলভিরা দ্রুত সিটে গিয়ে বসে পড়ে। আরসালান ধীর পায়ে ঘুরে এসে পাশে বসে। গাড়ি চলতে শুরু করছে। ড্রাইভার কাচের পার্টিশনটা তুলে দেয়। পেছনের সিটে এখন কেবল তারা দুজন, আর বাইরের রাস্তায় নিয়ন আলো। গাড়ির ভেতরের এসি চলছে। আরসালান সিটে পিঠ ঠেকিয়ে আলভিরার দিকে আর চোখে থাকে। আলভিরার ড্রেসটা বসার কারণে উড়োর অনেকটা উপরে উঠে গেছে। আরসালান এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বলিষ্ঠ হাতটা আলভিরার নগ্ন উড়োর ওপর রাখে। আঙুলগুলো চামড়ায় দেবে যায়। আলভিরা আঁতকে ওঠে। আরসালান হাতটা সরানোর চেষ্টা করে। সবাই বাইরে আছে আরসালান, প্লিজ। আরসালান কানাই নেয় না। আরসালান হাতের চাপ আলভিরার উড়োর উপর আরও বাড়ে। অন্য হাতটা আলভিরার চুলের ভেতর দিয়ে গিয়ে ঘাড়টা শক্ত করে ধরে। আলভিরা অনুভব করছে আরসালানের ভারী নিঃশ্বাস এখন তার গলায় আছড়ে পড়ছে। আরসালান আলভিরার উড়ো থেকে হাতটা সরিয়ে এবার তার কোমরের দিকে নিয়ে যায়। বডিকন ড্রেসটার পাতলা কাপড়ের উপর দিয়ে আলভিরার শরীরের প্রতিটি কাজ অনুভব করছে। আরসালান নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করতে আরসালান এক ঝটকায় তাকে নিজের কোলের উপর টেনে নেয়। আলভিরা আর্তনাদ করে ওঠার আগে আরসালান তার এক হাত দিয়ে আলভিরার মুখ চেপে ধরে। আলভিরার পিঠ এখন আরসালানের শক্ত বুকের সাথে মিশে আছে। আরসালানের অন্য হাতটা আলভিরার ড্রেসের স্লিট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। খসখসে হাতের তালু আলভিরার মসৃণ পেটের ওপর দিয়ে উপরে উঠতেই থাকে। আলভিরার সারা শরীরে একটা কারেন্ট খেলে যায়। আরসালান মুখটা আলভিরার ঘাড়ের কাছে নিয়ে আসে। সেখানে তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। ফিসফিস করে বলে, তোর এই শরীরটা আজ আমার অবদাদকে উস্কে দিচ্ছে আলভিরা। আরসালান আলভিরার ঘাড়ের একপাশে জোরে দাঁত বসিয়ে দেয়। যন্ত্রণার সুখে আলভিরার চোখের পাতা বুজে আসে। আরসালানের শার্টের কলারটা খামচে ধরে। আরসালান এবার আলভিরার মুখ থেকে হাত সরিয়ে নেয়, মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। গাড়ির এই অন্ধকার কোণে আরসালানের চোখ দুটো এখন আদিম নেশায় চুর। আলভিরার মেরুন ঠোঁটের দিকে তাকায়। আলভিরার ঠোঁটগুলো কাঁপছে। আরসালান আর সময় নষ্ট করে না। প্রচণ্ড ক্ষিপ্রতায় আলভিরার ঠোঁট দুটো নিজের দখলে নেয়। এক পূর্ণ তৃষ্ণার্ত চুম্বনে আলভিরাকে পিষে ফেলতে চায়। আলভিরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও আরসালানের এই সর্বনাশা আসক্তির কাছে ধীরে ধীরে নতি স্বীকার করে। আরসালানের হাত এখন আলভিরার ড্রেসের উপরের অংশটা সামান্য নিচে নামিয়ে দিয়েছে। তার আঙ্গুলগুলো আলভিরার উন্মুক্ত বক্ষ বিভাজায় বিচরণ করছে। আলভিরা অস্পষ্ট স্বরে গোঙাতে থাকে। আরসালান আলভিরাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে গলায় মুখ ঘষছে। আলভিরার চুল এখন পুরোপুরি অগোছালো, লিপস্টিক লেপ্টে গেছে, আর চোখে এক ঘোরের মায়া। ড্রাইভার গাড়ি থামানোর সিগন্যাল দিতে আরসালান নিজেকে কিছুটা সরিয়ে নেয়, কিন্তু তার হাত এখন আলভিরার কোমরে শক্ত করে ধরা। আলভিরার দিকে তাকিয়ে এক পৈশাসিক হাসি হাসে। গাড়িটা ক্লাবের গ্র্যান্ড এন্ট্রান্সের সামনে এসে ধীর গতিতে থামে। বাইরে তখন ফ্ল্যাশ লাইটের ঝলকানি আর বাউন্সারদের ব্যস্ততা। আরসালান নিজেকে সামলে নেয়, কিন্তু তার চোখে সেই আদিম নেশাটা এখনও পুরোপুরি কাটেনি। সে আলভিরার দিক থেকে সরে এসে নিজের শার্টের হাতাটা ঠিক করে নেয়। আলভিরার অবস্থা তখন বিপর্যস্ত। আরসালান পকেট থেকে একটা ছোট রুমাল বের করে আলভিরার দিকে এগিয়ে দেয়। আলভিরা কাপা হাতে রুমালটা নেয়, দ্রুত নিজের ঠোঁটের চারপাশের বাড়তি রং মুছে ফেলল।
ড্রেসটা টেনে টুনে ঠিক করে নেয় যাতে আর্সেনালের দেওয়া নতুন নীলচে চিহ্নগুলো ঢাকা পড়ে। লম্বা কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। আর্সেনাল নিচে গাড়ি থেকে নেমে আসে, ঘুরে দাঁড়িয়ে আলভিরার দিকে হাত বাড়িয়ে দেয়। বাইরে তখন ভিড় জমে গেছে। আলভিরা আর্সেনালের শক্ত হাতের ওপর নিজের হাতটা রাখে, অনুভব করে আর্সেনালের আঙুলগুলো তার হাতের তালুতে সামান্য চাপ দিচ্ছে, যেন এক নীরব হুঁশিয়ার। গাড়ি থেকে নামতেই আলোকচিত্রীদের ক্যামেরায় আলোয় আলভিরার মেরুন ড্রেসটা হীরের মতো জ্বলজ্বল করে ওঠে। পাশে অন্য গাড়ি থেকে নেমে ইরিনা দৌড়ে আসে। তারা সবাই মিলে ক্লাবের ভেতরে বিশাল হলের দিকে এগোতে থাকে। আর্সেনাল আলভিরার কোমরে হাত রেখে তাকে নিজের সাথে এমনভাবে জড়িয়ে ধরে হাঁটে যেন সে কোনো বহুমূল্য ট্রফি বয়ে নিয়ে যাচ্ছে। পার্টির ঝলমলে আলো আর মিউজিকের তালে পুরো হলরুম এখন মুখরিত। ক্লাবের ভেতরটা যেন আভিজাত্যের আড়ালে ক্ষমতার আস্ফালন চলছে। গাড়ি থেকে নামার পর আর্সেনাল তার বিজনেস সার্কেলে কিছুটা ব্যস্ত হয়ে পড়তে ইরিনা আর ইলমা এসে আলভিরাকে ঘিরে ধরল। ইলমা আজ পরেছে একটা ব্লু রঙের অফ শোল্ডার গাউন আর ইরিনার পরনে সোনালি রঙের সিকোয়েন্স ড্রেস। ইরিনা খুব চঞ্চল, মিউজিকের সাথে তাল মিলিয়ে ঘাড় নাচছে আর আলভিরাকে নিয়ে মজার মজার কথা বলছে। ইলমা একটু গম্ভীর হলো, আজ সে বেশ খোশ মেজাজে। তারা তিনজন যখন হাসাহাসি করছে আর নিজেদের মধ্যে কথা বলছে, তখন পার্টিতে উপস্থিত তরুণ মাফিয়া উত্তরসূরিদের নজর বারবার আলভিরার দিকে যাচ্ছে। ইরিনা বলে ওঠে, চলো ভাবি একটু ফ্লোরে যাই, এই বোরিং বসে থাকা আমাদের মানায় না। আলভিরা প্রথমে ইতস্ত করে, কিন্তু ইরিনা আর ইলমার জোরাজুরিতে উঠে দাঁড়াতে বাধ্য হয়। তারা তিনজন যখন ডান্স ফ্লোরের কাছাকাছি যায়, তখন মিউজিকের বিটটা আরও বেড়ে যায়। আলভিরা তার লম্বা চুলগুলো একপাশ সরিয়ে নিয়ে নিজের শরীরে ছন্দ মেলাতে শুরু করে। তখন তার বডিকন ড্রেসের স্লিট থেকে বেরিয়ে আসা ফর্সা পা দুটো আর কোমরে দুলেন এক মাদকতা তৈরি করে। দূর থেকে আর্সেনাল নজর হলের অন্য প্রান্তে কাছের গ্লাসে চুমুক দিতে দিতে আর্সেনাল একদৃষ্টে গিয়ে তাকিয়ে আছে আলভিরার দিকে। আর্সেনালের চোখ শক্ত হয়ে আসে যখন লক্ষ্য করে অন্য কয়েকটা ছেলে আলভিরার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আলভিরা ট্রান্সের মাঝখানে হঠাৎ অনুভব করে পরিচিত তীক্ষ্ণ চাউনি। ভিড়ের আড়ালে আর্সেনালকে খুঁজে পায়, দেখে আর্সেনাল হাতের গ্লাসটা সজোরে টেবিলের উপর রেখে তার দিকেই তাকিয়ে আছে। আলভিরা ইরিনা আর ইলমাকে ইশারায় বলে যে সে একটু ওয়াশরুমে যাচ্ছে, তার অন্যদের সাথে কথায় ব্যস্ত। আলভিরা তখন ভিড় ঠেলে ক্লাবের করিডোর দিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ওয়াশরুমটা মার্বেল পাথর আর বড় বড় আয়নায় সাজানো। আলভিরা ভেতরে ঢুকে বেসিনের সামনে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই চমকে যায়। ঠোঁটগুলো আর্সেনালের চুম্বনে এখনও সামান্য ফোলা। চোখে মুখে ঠান্ডা জলে ঝাপটা দেয়, তারপর টিস্যু দিয়ে মুখ মুছে নিয়ে নিজের মেরুন বডিকন ড্রেসটা একটু ঠিক করে নেয়। গভীর একটা শ্বাস নিয়ে বের হওয়ার জন্য দরজার দিকে এগোয়। আলভিরা যেই না দরজাটা খুলে বের হতে যাবে, অমনি একজোড়া শক্ত হাত তাকে ধাক্কা দিয়ে আবার ভেতরে ঢুকিয়ে দেয়। আলভিরা চিৎকার করতে গিয়েও পারে না, কারণ তার মুখটা নিমেষে আর্সেনালের বলিষ্ঠ হাতের তালুতে বন্দী হয়ে যায়। আর্সেনাল ভেতরে ঢুকে লাথি দিয়ে দরজাটা বন্ধ করে লক করে দেয়। আলভিরা ভয়ে বড় বড় চোখে তাকায়। আর্সেনালের কালো শার্টের ওপরে দুটো বোতাম খোলা, কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু, চোখে ভয়ঙ্কর নেশা। আর্সেনাল এক মুহূর্ত সময় নষ্ট না করে আলভিরার কোমরে দুই হাত দিয়ে তাকে তুলে নিয়ে মার্বেল স্ল্যাটের ওপর বসিয়ে দেয়। আলভিরার বডিকন ড্রেসের স্লিটটা উরুর একদম উপরে উঠে যায়। আর্সেনাল আলভিরার দুই উরুর মাঝখানে এসে দাঁড়ায়। তপ্ত ঠোঁটগুলো এবার আলভিরার গলার আর কাঁধে উন্মত্তের মতো বিচরণ করতে শুরু করে। আলভিরা অস্পষ্ট স্বরে গোঙাতে থাকে, আর্সেনাল কেউ এসে পড়বে, দয়া করে থামুন। আর্সেনাল আলভিরার কথায় কান দেওয়ার পাত্র নয়। আলভিরার ড্রেসের উপরের অংশটা একটানে আরও নিচে নামিয়ে দেয়। তার হাত এখন আলভিরার শরীরের উষ্ণতম খাঁজগুলো খুঁজে নিচ্ছে। আলভিরা অনুভব করে ওয়াশরুমের ঠান্ডা দেওয়াল আর আর্সেনালের শরীরের আগ্নেয় তাপের মাঝে সে পিষ্ট হচ্ছে। আর্সেনাল আলভিরার ঘাড়ের আগের লাল দাগটার উপর আবার গভীর একটা চুম্বন দেয়, যেন সে তার মালিকানা পুনর্বিন্যাস করছে। আর্সেনাল এবার আলভিরার মুখটা নিচের দিকে উঁচিয়ে ধরে তার ঠোঁটে এক দীর্ঘ, গভীর আর দহন মাখা চুম্বন দেয়। আলভিরা নিজেকে ধরে রাখতে পারে না। আর্সেনাল চুলে হাত চালিয়ে দিয়ে তাকে নিচের দিকে আরও টেনে নেয়। ওয়াশরুমের নিস্তব্ধতায় শুধু তাদের ভারী নিঃশ্বাস আর ঠোঁটের ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছে। আর্সেনাল আলভিরার ড্রেসটা প্রায় খুলে ফেলার উপক্রম করে। আঙুলগুলো আলভিরার মসৃণ পিঠে মেরুদণ্ড বেয়ে নিচে নেমে যাচ্ছে। চলবে।